4 দশকের দীর্ঘ পথ চলাই বাংলাদেশের কর্পোরেট জগতে সাফল্যের এক উজ্জ্বল প্রতীক ছিল ইউনাইটেড গ্রুপ। বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ বিভিন্ন লাভজনক খাতে শক্ত অবস্থান গড়ে তোলা এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল 6 বন্ধুর গভীর বন্ধন ও মাত্র 30 কোটি টাকার টার্নওভার থেকে। পারস্পরিক ট্রাস্ট ও বন্ধুত্বের স্মারক হিসেবে সাতারকুলের ইউনাইটেড সিটিতে একই নকশার বিলাসবহুল প্রাসাদসম বাড়ি তৈরি করেও তারা একসঙ্গে বসবাস শুরু করেছিলেন। তবে সময়ের ব্যবধানে বহিরাগত কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ক্ষমতার লড়াইয়ে টালমাটাল দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী 2020 সালে প্রথম প্রজন্মের প্রতিষ্ঠাতারা উপদেষ্টা ভূমিকায় যাওয়ার পর মঈনুদ্দিন হাসান রশিদ গ্রুপ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপরেই শুরু হয় বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দুই প্রতিষ্ঠাতা ফরিদউদ্দিন খান ও আবুল কালাম আজাদ অভিযোগ তোলেন, তাদের বোর্ডের নীতি নির্ধারণী সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এবং ইউনাইটেড এন্টারপ্রাইজের লভ্যাংশ বঞ্চিত করা হচ্ছে। অভ্যন্তরীণ বিরোধের চরম পর্যায়ে নিজেদের আবাসন এলাকায় পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাও আদালত পর্যন্ত গড়ায়। গ্রুপের এই অভ্যন্তরীণ বিষাক্ত লড়াই ঘিরে শুরু হয়েছে আইনি পদক্ষেপ ও সরকারি একাধিক সংস্থার নজরদারি। গত 2010 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় এক দশকের কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশনায় অডিটের প্রক্রিয়া যেমন আলোচিত, তেমনি দুর্নীতি দমন কমিশন দুদক বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রাক্তন চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও বর্তমান চেয়ারম্যান মঈনুদ্দিন হাসান রশিদের উপর ঢাকার আদালত থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অভ্যন্তরীণ সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে গ্রুপের বাণিজ্যিক পরিচিতিতেও। দীর্ঘ 4 দশক ধরে গড়ে ওঠা অন্যতম পরিচিত প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কন্টিনেন্টাল হাসপাতাল। 4 দশকের সাফল্য আর বিশ্বাসের ভিত আঁকড়ে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্য আজ অভ্যন্তরীণ ক্ষমতার মোহে, অভ্যন্তরীণ ভাঙন ও আইনি টানাপোড়েনের মুখোমুখি। যে বিশ্বাসের ভিত আঁকড়ে একসময় গড়ে উঠেছিল ইউনাইটেড গ্রুপ, আজ ক্ষমতার লোভে আর টাকার গরমে সেই বিশ্বাসই পুরোপুরি ধূলিসাৎ।